হ্যাঁ আমি রাস্তায় আছি, কাউকে তো গাড়ির রাস্তায় জন্য ওয়েট দেখতে করছি পাচ্ছি না। বুঝলি। কি করবো? হ্যাঁ গাড়ি এসে গেলে যেতে তো বেশিক্ষণ ভেবে পাচ্ছি লাগবে না। না, তুই এই একটুখানি তো, দাঁড়া, আমি ওনাকে চলে দেখতে আসবো। পাচ্ছি, ওনার কাছেই যাই। হ্যাঁ প্রবলেম হবে না, ঠিক আছে। হুম, ঠিক আছে তুই আয় বুঝলি। দিদি, আচ্ছা ফোনটা রাখ, আমি পরে তোকে ফোন করছি। বলো। দিদি আমি না কৃষ্ণনগর থেকে এসেছি। আসলে আমি মার্কেটিং এ কাজ করি। আমার ফোন, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। আপনি কিছু সাহায্য করুন না আমাকে। সাহায্য? আমি আপনাকে কিভাবে সাহায্য করব? 200 টাকা দিয়ে সাহায্য করলেই হবে। তো কবে থেকে করছেন এই কাজ? দিদি আমি মার্কেটিং এর কাজ 3 বছর ধরে করছি। আমি আপনাকে আপনার মার্কেটিং এর কাজের কথা বলিনি, আপনি যে চিটিংবাজি কাজটা করছেন সেটা কবে থেকে করছেন? আপনি সব কি বলছেন? কি বলছি মানে? আমি তো ঠিকই বলছি। আপনাদের তো এখন একই ডায়লগ রাস্তায় বেরোলেই। কমসে কম স্ক্রিপ্ট একটু চেঞ্জ করে নিন নিজেদের। দিদি আমি না খুব বড় বিপদে পড়েছি বলে আপনার কাছে সাহায্য চাইছি। আর আপনি আমাকে সাহায্য না করে আমার এই পরিস্থিতির মজা নিচ্ছেন। মজা নিচ্ছি? কোথায়? আমি তো মজা নিচ্ছি না। আপনাদের তো এটা এখন প্রফেশন হয়ে গেছে। কখনো পার্স হারিয়ে যাচ্ছে, কখনো ফোন হারিয়ে যাচ্ছে, কেউ কলকাতা থেকে আসছেন, কেউ কৃষ্ণনগর থেকে আসছেন। আরে একটু নিজের কাজের প্রতি লজ্জা আনুন। আমাকে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানা আমাকে দিন, আমি বাড়িতে গিয়ে আপনার ঠিকানায় টাকাটা পাঠিয়ে দেবো। দেখুন এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। এরপর যখন ফ্রড কেসে ফাঁসবেন না, দেখবেন সারাটা জীবন শেষ হয়ে গেছে। কি রে স্নেহা, কি হয়েছে? আর বলো না দিদি, দেখো না কি যুগ পড়েছে। এদের মতো ফ্রডে পুরো দুনিয়াটা ভরে গেছে। ফ্রড করেছে? কেন রে, কি করেছে? আরে দেখো না দিদি, এসে বলছে ওর নাকি টাকা হারিয়ে গেছে, ব্যাগ হারিয়ে গেছে। এরকম কত দেখলাম, এসে শুধু বলে পার্স হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, ওই টাকাটা নিয়ে চলে যাবে আর কখনোই ফিরবে না। না দিদি, আমি ওনাকে বলেছি ওনার অ্যাড্রেসটা দিতে। ওনার অ্যাড্রেসটা দিলে ওনার অ্যাড্রেসে আমি টাকাটা পাঠিয়ে দেবো। আপনাদের মধ্যে কেউ একজন সাহায্য করলেই হবে, প্লিজ কেউ একজন সাহায্য করুন না। আচ্ছা স্নেহা, তোর কথা শুনে তো মনে হচ্ছে ও সত্যি খুব বিপদে পড়েছে। ওকে তো সাহায্য করলেই হয়। আর ও তো বলছে অ্যাড্রেসে টাকাটা পাঠিয়ে দেবে। আচ্ছা ভাই, তোমার কত টাকা লাগবে? দিদি আমাকে 200 টাকা দিলেই হবে। না না দিদি দিও না, আমি তোমাকে বলছি ও চিটিংবাজি করছে। ও চিটিংবাজি করছে না। ও যদি চিটিংবাজি করতো তাহলে হয়তো গাড়িতে করে যাওয়ার জন্য আরো বেশি টাকা চাইতো। দাঁড়া ভাই, আমি দিচ্ছি। দিদি আমার তো মাত্র 200 টাকা লাগবে। আমার কাছে এখন এই মুহূর্তে খুচরো নেই, তুমি 500 টাকাটাই রাখো। রাস্তায় খিদে পেলে কিছু খেয়ে নিও। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার মতো মানুষ হয় না। আপনি আপনার অ্যাড্রেসটা দিন। ও হ্যাঁ, দিচ্ছি।